যতটুকু পর্যন্ত আমরা খবর পেয়েছি আজকে পর্যন্ত এখন পর্যন্ত কোনো মনোনয়নপত্র সংগ্রহ করেননি। তবে গতকাল পর্যন্ত ইতিমধ্যে ৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যেখানে বিএনপির পক্ষ থেকে নিয়েছেন দীপেন দেওয়ান, আর জামায়াত ইসলাম থেকে নিয়েছেন অ্যাডভোকেট মোক্তার হোসেন, আর রয়েছে এনসিপি থেকে নিয়েছেন প্রিয় চাকমা, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি থেকে নিয়েছেন জুই চাকমা এবং স্বতন্ত্র প্রার্থী থেকে একজন নিয়েছেন পহেল চাকমা নামে। এই পর্যন্ত মোট ৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে সবার আকর্ষণটি বা সংবাদকর্মী হিসেবে আমরা যেটি অপেক্ষা করছি এখন পর্যন্ত, যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেএসএস এর পক্ষ থেকে ২৯ তারিখ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করছেন কিনা বা জমা দিচ্ছেন কিনা, সেটি কিন্তু সব রাজনৈতিক দল এখন পর্যন্ত চেয়ে আছেন তার দিকে, শেষ পর্যন্ত আসলে তারা মনোনয়নপত্র নেন কিনা। যদি তারা মনোনয়নপত্র নিয়ে থাকেন তাহলে হচ্ছে বিএনপি এবং জেএসএস এর মধ্যে আসলে মূল লড়াইটি হবে এখানকার নির্বাচনে। যদি বা তারা মনোনয়নপত্র সংগ্রহ বা জমা না দেন, সেই ক্ষেত্রে বিএনপি এবং জামাতের মধ্যে এই আসনের ভোটের যুদ্ধটা হয়ে থাকবে। রাঙ্গামাটি যে আসন রয়েছে, একটি মাত্র সংসদীয় আসন ১০টি উপজেলা নিয়ে, যেখানে ৫০টি ইউনিয়ন এবং ২টি পৌরসভা রয়েছে, যেখানকার মোট ভোটার হচ্ছে ৫,০১,৯৫২ জন এবং আর এখানকার প্রায় নতুন ভোটার রয়েছে প্রায় ২৭,৫০০ পর্যন্ত নতুন ভোটার রয়েছে। তারা আসলে সবাই এখন পর্যন্ত মুখিয়ে রয়েছেন যে ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, নির্বাচনে সুষ্ঠু পরিবেশে আসলে ভোট দিতে পারবেন তেমনটি আসলে এখানকার ভোটাররা মনে করছেন। তবে সুশীল সমাজ আসলে যেটি বলছে যে ভোট কেন্দ্রের আসলে যে দুর্গম এলাকায় এখন পর্যন্ত ২০টি হেলিশুটিং কেন্দ্র রয়েছে। আমরা যে বিগত সময়ের যে অভিজ্ঞতা আমরা দেখেছি যে হেলিশুটিং কেন্দ্রগুলোতে আসলে একচাটিয়া ভাবে এক পক্ষেরই ভোট পড়ে, সেটি আসলে অবস্থান কি হবে, এখানকার প্রশাসন আসলে কি ব্যবস্থা নিচ্ছে, সেই ব্যবস্থা আসলে এখন পর্যন্ত অপেক্ষা রয়েছেন, আসলে দেখার অপেক্ষা রয়েছে। মঞ্জু, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোটের সার্বিক পরিস্থিতি জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াউল হক। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।